আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যারা একদম দুর্বল অক্ষম প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, তো এই নিয়ে আপনি একদম হতাশার মধ্যে আছেন, একদম আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, অথবা আপনার বয়স কম যুবক মানুষ, কিন্তু আপনি আপনার নিজে দোষ করে, নিজে খারাপ কাজ করে যে আপনার জীবনটাকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই গাছগাছালি থেকে আপনাদেরকে এই বেশওয়াজটি আমি বানিয়ে আপনাদেরকে শিখিয়ে দিব। তো গাছ কখনো বেঈমান হতে পারে না, মানুষ বেঈমান হতে পারে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছালি থেকে তারা ওষুধ তৈরি করে। যে গাছগাছালি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না। আল্লাহ তাআলা এই গাছগাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। আরেকটি কথা আমি বলবো, রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো আপনি দিন দিনে দেখবেন এত বড় আকারে ধারণ করবে যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে, আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে। এই জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যাবেন। যে সকল ভাইয়েরা অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, 3 বছর 4 বছর 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না, তাহলে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যাবেন। তা যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে হাই কোয়ালিটির এই ওষুধ নিয়ে আপনাকে সেবন করতে হবে, কারণ আপনার রোগটা অনেক দিনে হয়েছে, 3-4 বছর যাবৎ হয়েছে। এই জন্য 4 দিন 5 দিন ওষুধ সেবন করলে এই রোগটা আপনার এভাবে ভালো হবে না। আপনাকে লং টাইম, অর্থাৎ 1 থেকে 2 মাস পর্যন্ত একটানা ওষুধ সেবন করতে হবে। ওষুধ সেবন করলে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে ওষুধ যখন সেবন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার উন্নতি হচ্ছে, আস্তে আস্তে আপনার সফলতা আপনি পাচ্ছেন। তো এই জন্য যাদের সমস্যা অল্প তাদের জন্য কাজ হবে খুবই গুরুত্বপূর্ণ। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, তো 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মসুর। 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মসুর। 2য় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে মাইন ফল। 3য় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আনারসের কলি। 4র্থ নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আমাদেরকে গোলাপের পাতা। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব নিজ উপায়ে। আমি সংগ্রহ করে ফেলব, আমি আবার বলতেছি, মসুর, মাইনফল, আনারসের কলি এবং গোলাপের পাতা। এই 4টি উপাদান আমরা সংগ্রহ করে ফেলব নিজ উপায়ে। তো এই 4টিকে একদম আমরা পাটা শিলের মধ্যে অথবা ব্লেন্ডারের মাধ্যমে পিষে একদম আটার মতো করে নেব, একটা মলমের মতো করে নেব। যখন আমরা এই 4টি উপাদানকে একদম পাটা শিলের মধ্যে পিষে অথবা ব্লেন্ডারের মধ্যে পিষে আমরা আটার মতো করে নিব, অথবা একটি মলম জাতীয় আমরা করে নিব। যখন আমরা এটা আটার মতো করে নিব অথবা মলমের মতো করে নিব, আমাদের বেশওয়াজ তৈরি হয়ে গেল। ঘরোয়া উপায়ে আমরা তৈরি করে ফেললাম। তো এখন আমি ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। ব্যবহার করার নিয়মটি হচ্ছে, রাত্রে শোয়ার আগে আপনার যে জিনিসটা থাকে, গোপন অঙ্গটা, এটার মধ্যে আপনি লেপ দিয়ে দিবেন। হালকা সুতি কাপড় দ্বারা আপনি বেঁধে দিবেন পেঁচিয়ে। হালকা সুতি কাপড় দ্বারা আপনি এই রাত্রিবেলা শোয়ার আগে হালকা সুতি কাপড় দ্বারা বা একটি সুতার দ্বারা আপনি এটাকে, লেপটা যেন পরে না যায়, পরে গেলে কিন্তু আপনার কাজ হবে না। এজন্য হালকা পরিমাণে আপনি সুতার দ্বারা অথবা সুতি কাপড় দ্বারা বেঁধে দিবেন যেন খুলে না যায়, এবং সকালে উঠে আপনি খুলে ফেলবেন। এভাবে যদি আপনি 3 দিন পর্যন্ত এভাবে লেপ দিতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে এবং আপনি অন্যকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ আবারও বলতেছি, রোগ নিয়ে কখনো হেলা করবেন না। রোগ হলে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যাবেন, সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন। তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।